মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ আমাকে তারা যেই দিকে আহ্বান করে তাদের ওই পাপের আহ্বান অপেক্ষা আমি আপনার নবী ইউসুফ আমার জন্য জেলখানাটাই ভালো। আল্লাহ আমার বড় ভয় হয় আমি জেলখানার বাইরে থাকলে আবার মিশরের মেয়েরা আমার এগেনস্টে কোনো চক্রান্ত করে কিনা, আমি কারাগারের ভিতরে চলে গেলে মিশরের কোন নারী আমায় নিয়ে আর কোনো চক্রান্ত করতে পারবে না। আর একটু মন খুলে বলেন, লোকের মেয়ে নিয়ে পার্কে ঘোরার চাইতে বসিরহাটের জেলখানার ভিতরে যে কাটানো। ইউসুফ আলাইহিস সালাম তো তাই বলছেন। কি বলছেন? বলছেন রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, বলছেন আল্লাহ জেলখানাটাই আমার কাছে অধিক প্রিয়। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আমাকে তারা যেদিকে ডাকছে তার চাইতে আল্লাহ জেলখানাটা আমার জন্য অনেক অনেক ভালো, যদি আমার চরিত্র রক্ষা হয়, যদি আমার চরিত্রের পবিত্রতাটা রক্ষা হয়। মিশরের মেয়েরা আমাকে যে রাস্তায় আহ্বান করছে তার চাইতে আমাকে কারাগারে আমার জীবন কারাগারে আবদ্ধ থাকাটাই অনেক ভালো। আর একটু মন খুলে বলেন, ইউসুফ তার চরিত্রকে নষ্ট করতে চায় না আল্লাহ। ইউসুফ যে কলিজায় যে অন্তরে আপনার ভালোবাসাটা জায়গা দিয়েছে, ইউসুফ সেই কলিজায় পৃথিবীর কোনো অবৈধ নারীর ভালোবাসাকে জায়গা দিতে চায় না। তাতে যদি ইউসুফের জেল খাটতে হয়, ইউসুফের জন্য জেলখানাটাই ভালো। ইউসুফ নবীর দোয়া কবুল হলো, বাকিটা তো ইতিহাস। শেষ পর্যন্ত ইউসুফ নবী কারাগারে গেলেন, বহু বছর জেল খাটলেন। কিভাবে বার হলেন ইতিহাস কম বেশি আপনাদের জানা আছে। জেলখানা থেকে বেরিয়ে সেই ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের খাদ্যমন্ত্রী। আরেকটু, যে ইউসুফ আলাইহিস সালাম একদিন কারাগারের আসামি, সেই ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেলেন জেলখানা কারাগার থেকে, সেই কারাগার থেকে বেরিয়ে ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী। আর একটু মন খুলে বলেন না, এই যে এবার মন লাগান, এই খাবার পরে খাবি, কেন অশোনার টাইম। মিশরে চলছে দুর্ভিক্ষ, 7 বছর প্রচুর ফসল ফলেছে, পরের 7 বছর কি চলছে? ওই দুর্ভিক্ষের পিরিয়ডে মিশরের জনগণ কিভাবে নাজাত পাবে সেটা তো বাতলে দিয়েছেন কেবল আল্লাহ ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ বলুন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী মিশরবাসীকে নাজাত দিচ্ছেন। সেই পিরিয়ডে ইউসুফ আলাইহিস সালাম, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করছেন, আর একটা যুবক ছেলে এসে, শুনছেন? আমি এই কথাগুলো বলার জন্য বলো, আগের কথাগুলো বলেছি, এই শুরু করছে এবার। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করছেন, আর এক যুবক ছেলে এসে, তা সবাইকে যেমন দিচ্ছেন তমনই দিচ্ছেন, তমনই দিলেন ওই যুবক ছেলেটাকে। ছেলেটা বলল কালা জিদনি, হুজুর আমায় আপনি আরো বাড়িয়ে দেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ছেলেটাকে আরো বাড়িয়ে দাও। অন্যদেরকে যা দেওয়া হচ্ছিল ওই ছেলেটাকে ডবল দেওয়া হলো। ছেলেটি আবার বলল কালা জিদনি, আপনি আমায় আরো বাড়িয়ে দেন।
আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। অন্যদের যা দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম তার ডবল দিয়েছেন। ছেলেটা ফের বলছে বাড়িয়ে দেন, ইউসুফ নবী বললেন দাও, বাড়িয়ে দাও। ছেলেটা আবার বলল, জোয়ান ছেলেটা আবার বলল, কাল জিদনি, হুজুর আপনি আমায় আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আরো বাড়িয়ে দিলেন। ছেলেটা আবার বলল, জিদনি, হুজুর আমায় আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। ছেলেটা আবার বলল, হুজুর আপনি আমায় আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যতবার বলেছো আমায় বাড়িয়ে দেন, ততবার বাড়িয়ে দিয়েছি, তোমায় দেব কতটা? সব তোমাকে দেব, বাকিদের কি দেব? যেই ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, যেই ইউসুফ নবী বললেন যে সব তোমাকে দেব, তো বাকিদের কি দেব? অন্যদেরকে কি দেব? ছেলেটা বলছে আপনি যদি জানতে পারতেন আমি কে, এই পুরা খাদ্য ভান্ডার আপনি আমাকে দিতেন, তবু আপনি নিজেই সন্তুষ্ট হতে পারতেন না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুললে। ছেলেটা ইউসুফ নবীকে বলছে যে আপনি যদি জানতে পারতেন আমি কে, পুরা মিশরের খাদ্য ভান্ডার আমাকে দিয়েও আপনি খুশি হতে পারতেন না। শুনছেন নাকি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি? জওয়ান ছেলেটা বলল, হুজুর আমি তো সেই ছেলেটাই, জুলাইখা যেদিন আপনার নামে ধর্ষণের অপবাদ এনেছিল, জেনার অপবাদ এনেছিল, হুজুর আপনার নামে যেদিন জুলাইখা দুর্নাম রটানোর চেষ্টা করেছিল, হুজুর সেদিন তো আমি আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আমি আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। আরেকটু মন খুলে বলেন, মনে আছে সেই একটা বাচ্চা সাক্ষ্য দিচ্ছিল? হ্যাঁ না বলেন? এই যুবক ছেলেটা বলছে আমি সেই ছেলেটা। তুমি সেই ছেলেটা যে আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলে? বলছে জি, আমি তখন দুগ্ধপোষ্য বাচ্চা ছিলাম। ইউসুফ নবী মাঝখানে জেল টেল খেটেছে, তো খেটে বেরিয়ে তারপর তো মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে, ও ততদিনে যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। ইউসুফ আলাইহিস সালাম খাবার যারা বন্টন করছিল তাদেরকে বললেন, ও যতটা চায় ততটা দাও। শুনছেন? আমার এইটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য কি বলেন তো? ওই ছেলেটার সাথে ইউসুফ নবীর এই পর্যন্ত ঘটনা ঘটলো। এবারে আল্লাহ ইউসুফ নবীকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আমার নবী ইউসুফ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যে ছেলেটা তোমার পবিত্রতা ঘোষণা করেছে সে যতটা চাইলো তুমি তাকে ততটাই দিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমায় বলছি ইউসুফ, তুমি একবার কি ভেবে দেখোছো দুনিয়ার যে মানুষটা আমি আল্লাহ আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমি আল্লাহ তাকে কতটা দান করব? আরেকটু মন খুলে বলেন। ইউসুফ ও তোমার পবিত্রতার সাক্ষী দিলে, তোমার পবিত্রতার বর্ণনা করেছিল, ঘোষণা দিয়েছিল, তাই তুমি ওকে পর্যাপ্ত পরিমাণ দিলে। তুমি কি কোনোদিন ভেবেছো ইউসুফ, পৃথিবীর কেউ যখন আমার পবিত্রতা বর্ণনা করবে আমি আল্লাহ তাকে কি দিব? আরেকটু মন খুলে বলুন। আমাদের রোগ কি? আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে চাই না। এই যে সুবহানাল্লাহ, এটা কার পবিত্রতা ঘোষণা? এই জন্য তো নামাজে রুকুতে আর সাজদায় যে কার পবিত্রতার ঘোষণা করা হয়? কেন?
আল্লাহ আপনাকে আর আমাকে এত বেশি দিবেন যে আমরা তা কল্পনাও করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ ওই কথাই বললেন, ইউসুফ তোমার পবিত্রতার ঘোষণা যে ছেলেটি দিল তাকে তুমি এতটা এতটা দিলে, তুমি কি ভেবেছো ইউসুফ আমার যে বান্দা বান্দি শুধু আমার পবিত্রতা ঘোষণা করে আমি তাকে কতটা দিব, কি দিব, তুমি কি ভাবতে পারছো ইউসুফ? সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলো। কিন্তু ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, মানুষ চরম অকৃতজ্ঞ, মানুষ চরম। কোনদিন এইটা কি বলেছেন আল্লাহ? আল্লাহকে ডাক দিয়ে কোনদিন কি আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন অকারণে কোনো কিছু সৃষ্টি করেননি, আল্লাহ আমি আপনারই পবিত্রতা ঘোষণা করছি? কোনদিন বলেছেন? কথা বলেছেন? বলেননি। এটা পৃথিবীর জ্ঞানী যারা, বিবেকবান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা, তারা ওই কথাটা বলে। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তারা আকাশ নিয়ে গবেষণা করে। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, বিবেকবান সম্প্রদায় যারা, জ্ঞানী সম্প্রদায় যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা আল্লাহ সৃষ্টি আকাশ নিয়ে গবেষণা করে, ওরা আল্লাহ সৃষ্টি জমিন নিয়ে গবেষণা করে। ও বাবাজিরা ভাইরা, আর গবেষণা করার পরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, ও রব্বুল আলামিন আল্লাহ, না 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 না, রব্বানা হে আমাদের প্রভু, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, আল্লাহ কারণে হে আমাদের রব আপনি কিছুই বানাননি, সুবহানাক, সব কিছু আমাদের উপকার আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন আল্লাহ, তাই আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। রব্বানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার, ও রব্বুল আলামিন আপনার যে পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ, আপনার ঘোষিত এই পবিত্রতার বিনিময়ে জাহান্নামের আগুন আপনি আমাদের জন্য হারাম করে দিন। কোনদিন বলেছেন? বলেননি। আকাশ নিয়ে গবেষণা করেছেন? করেননি। জমিন নিয়ে গবেষণা করেছেন? করেননি। আল্লাহ ওই জন্যই বলেছেন আকাশের দিকে তাকিয়ে দেখো বান্দা, আমার আকাশের দিকে তাকিয়ে দেখো, বেগাইরে আহমাদিন তারাও না, আমি বিনা প্লেয়ার বিনা কলমে, উইদাউট ওয়ালে, ওয়াল ওয়াল দেওয়াল দেওয়াল, বিনা দেওয়ালে আমি বিশাল আকাশটা মাথার উপরে ঝুলিয়ে দিয়েছি। আর একটু মন খুলে বলেন, এবার বলুন তো পানি কোথাতে হয়? কিচ্ছু বলে না। পানি, হ্যাঁ কোরআনেও তো তাই আছে। চলুন ওই আটটা আর একবার ধরে আসি। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء, মহান আল্লাহ জানিয়েছেন যে আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বানিয়ে দিয়েছেন বিছানা, আকাশটাকে বানিয়ে দিয়েছেন মাথার উপরের বিশাল ছাদ। মহান আল্লাহ আবার জানিয়েছেন وأنزل من السماء ماء وأنزل من
মিনাস সামাই মাআ, মহান আল্লাহ জানিয়েছেন আর যিনি আকাশ থেকে পানি নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। কি নাযিল করে